অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগে সমস্যা। দপ্তরের নিয়োগ করা সহায়িকাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনা মঙ্গলবার কদমতলা সিডিপিওর কার্যালয়ের অধীন বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই ঘটনার জল শেষ পর্যন্ত থানায় গড়িয়েছে, কিন্তু সমস্যার সমাধান এখনো তিমিরে। দেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির গুরুত্ব অপরিসীম। এই প্রকল্প শিশু ও মাতৃত্বের যত্ন কেন্দ্র হিসেবে কাজ করে। গোটা দেশের সাথে রাজ্যের শহর থেকে গ্রাম অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সর্বত্র। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি সাধারণত পরিচালিত হয়। বিগত সময়ে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের শূন্য পদগুলিতে এবং নতুন করে স্থাপিত অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ও সহায়িকা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়। আর এই নিয়োগ নিয়ে রাজ্যের একাংশে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট সমস্যাগুলি ইতিমধ্যেই সমাধান হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের। কিন্তু এরপরেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নিয়োগে বিভিন্ন সমস্যার খবর যেন থেমে থেমে আসছে। এক অঙ্গনওয়াড়ি সেন্টারে 2 হেল্পার, বৈধ নিয়োগ করা হেল্পারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ায় শেষ পর্যন্ত মামলা গড়ালো থানায়। চাঞ্চল্যকর এই ঘটনা কালাছড়া ব্লকের অধীন কদমতলা সিডিপিও অফিসের আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির দায়িত্বে রয়েছেন হুসনারা বেগম। পরে পঞ্চায়েত কর্তৃপক্ষ অনিয়মিত কর্মী হিসেবে নিয়োগ করে হেল্পার পিয়ারা বেগম লস্করকে। জানা যায়, বিগত প্রায় 5 বছর পূর্বে স্থায়ী হেল্পার অবসরে যাওয়ার পর তৎকালীন পঞ্চায়েত কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অস্থায়ীভাবে পিয়ারা বেগম লস্করকে নিয়োগ করা হয়। কিন্তু ইদানিং প্রায় মাস কয়েক পূর্বে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বৈধ নিয়োগ নীতির জন্য ইন্টারভিউর মাধ্যমে এলাকারই রাহানা বেগম হেল্পারের চাকরি পান এবং তিনি যথারীতি সোমবার সেন্টারে আসতেই শুরু হয় 2 হেল্পারের মধ্যে ঝগড়া। অভিযোগ, পিয়ারা বেগম রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে রাহানা বেগমকে তাড়িয়ে দেয়, এমনকি মারধর করে বলেও অভিযোগ করেন তিনি। সমস্যা হয়েছে, আমি 2-3 বছর আগে 2 বছর আগে ইন্টারভিউ দিছি, অঙ্গনওয়াড়ি হেল্পার ইন্টারভিউ দিছি। আজকে গত 22 তারিখ আইসে ইন্টারভিউ অফারটা আইসে আর কি। আমার পরে আমি সিডিপি অফিসে গিয়ে জয়েনিং করছি, 1 তারিখ গিয়ে জয়েনিং করছি। এরপরে সিডিপি অফিস থেকে জানাইছে 2 তারিখে স্কুল করতাম। স্কুল করাতে আইসি, এখন তারা আমারে স্কুলে ঢুকতে দিছে না। দরজার মধ্যে আর কি আসলো পাবলিক সব আসলো, তারা আমার ঢুকতে দিছে না। টেলাইয়া ফালাই দিছে। এরপরে স্কুলের এখান থেকে লামাইয়া ফালাই দিছে, টেলাই নিয়ে ফালার আর কি, স্কুলে ঢুকতে দেন না। খরিটা আপনার হেল্পার মানে না বলে, তার আর হেল্পার আছে। তো এই বিষয়টা আপনি জানাইছেন নি সুপারভাইজার বা? জানাইছি আমরা। তারা কি কইছে? তারা কইছে আমরা অন্য আইনের আওতা লইতাম। তো আপনি আইনের আওতা নিয়েছেন? আমরা গেছি, থানাত গেছি পরে। এরপরেও তিনি কদমতলা থানায় বিষয়টি লিখিত আকারে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এদিকে সম্পূর্ণ বিষয় লিখিতভাবে কদমতলা সিডিপিওর নিকট জানানো হয়। সিডিপিও জানিয়েছেন, রাহানা বেগমকে হেল্পার হিসেবে বৈধভাবে নিয়োগ করা হয়েছে। ইন্টারভিউর মাধ্যমে একটা নির্দিষ্ট বোর্ড এবং সেই বোর্ডের মাধ্যমে আমরা বাছাই করে যে সমস্ত অ্যাপ্লিক্যান্টস যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউতে অন দ্য বেসিস অফ মার্কশিট যিনি ফার্স্ট হন ওনাকেই আমরা দিয়ে থাকি এবং এগুলা গাইডলাইন ফলো করেই আমরা তাদের এঙ্গেজমেন্ট দিয়ে থাকি। এবং এতে যদি কোনো আউটসাইডার যদি কোনো কেউ কিছু বলে থাকে তার জন্য আমরা দায়ী দেয়, কারণ একটা নির্দিষ্ট প্রসেস আছে, আমরা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে। তবে দপ্তরের বৈধ নিয়োগ করা হেল্পারকে কেনই বা কাজে যোগ দিতে দিচ্ছেন না অপর হেল্পার সহ এলাকাবাসীরা, এই নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এছাড়া স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষেরও এই বিষয়ে নেই কোনো হেলদোল। আর তাতে করে এই অঙ্গনওয়াড়ির কোমলমতি শিশু সহ মায়েরা হচ্ছে নানাভাবে বঞ্চনার শিকার। এখন দেখার সিডিপিও এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।